বাংলা কন্টেন্ট ক্রিয়েটার মানে বাংলা ইউটিউবার বিষাক্ত ছেলে সে জেলে যায়নি মানে এটা ভুল খবর। সত্যি বলতে আমাকে অ্যারেস্ট করা হয়নি। ওরই নাকি একটা ফটো তুলতে 20 থেকে 30 লাখ টাকা নেয়। और ये हमने सुना है कि आप 20-30 लाख रुपए चार्ज करते हो जी एक फोटो के। हाँ। एक सेल्फी का आप इतना चार्ज करते हो? नहीं, सेल्फी के लिए इतना नहीं चार्ज करते हैं, इसके लिए इतना चार्ज करते हैं। इसके लिए कितना चार्ज करते हो? 20-30 लाख। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যাঁ, এই ভিডিওতে আমরা ফানি কিছু ভালো সব কিছু মিশিয়ে কিছু কিছু খবর আমরা রিয়াকশন করি বা খবর দিই তোমাদের। তো সেই খবরগুলোই আজকে দেব। তো নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে সাবস্ক্রাইব করে একটু লাইক ফাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখো তোমরাই তো সব কিছু, বলো তোমরা না থাকলে আমাদের আর কি ভ্যালু বলো। আমরা ইউটিউবার হই আর যাই হই, সব কিছু আসলে যে কিং সেটা হচ্ছে তোমরা। তো আজকের কি খবর আছে সেটাই দেখা যায়। আজকের প্রথম যেটা খবর সেটা হচ্ছে হোলির একটা মানে হোলির আগে আগে একটা জনসভায় মমতা ব্যানার্জি গিয়েছিলেন, বুঝলেন তো। এবার সেখানে হোলির যে হচ্ছে শুভকামনা দিতে গিয়ে হোলি মোবারক এই কথাটা বলে ফেলেছে, আর সেই ক্লিপটাই এখন ভাইরাল যাচ্ছে। দেখো, আগাম হোলি মুবারক, আগাম হোলি মুবারক, হোলি। দেখো তিনি হচ্ছে এই রাজ্যের সুপ্রিমো, ঠিক আছে। তিনি যাই বলবেন সেই বিষয়ে কেউ কোনো কথা বলতে পারে না বা বলেও না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কিন্তু ভুল, ঠিক আছে। এবার যাই হোক, সেটা হয়েছে যখন আর কি করা যাবে। চলো দেখা যায় নেক্সট খবর কি চলছে। না না, বিষাক্ত ছেলে জেলে যায়নি, মানে বিষাক্ত ছেলে আছে, ঘরেই আছে, ভালো আছে, সুস্থ আছে। না, সে নিজের মুখেই বলেছে, সেই ভিডিওটাই তোমাদের আজকে দেখাবো। না, সে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে, আমেরিকা সবাই ইনভলভ, সেই যুদ্ধ নিয়ে একটা ভিডিও বানিয়েছিল। সেটা নিয়েই তার বাড়ির সামনে ঝামেলা হয়, থানায় ঝামেলা হয়, তার নামে এফআইআর হয়, কিন্তু তাকে পুলিশ ধরেনি বা সে এখন কিন্তু জেলে নেই। কি বলেছে শোনো। নমস্কার, আমি প্রহ্লাদ মাইতি। আপনারা আমাকে বিষাক্ত ছেলে নামে চেনেন। তো গত মার্চের 2 তারিখ মানে হোলির আগের দিন আর কি, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম খামেনিকে নিয়ে। সকাল 11টা নাগাদ মনে হয় পোস্ট করেছিলাম। তো সেটা আমি সন্ধ্যাবেলায় ডিলিটও করে দিয়েছিলাম। তো ওই ভিডিওটাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ধর্মীয় ভাবাবেগের সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ভিডিওটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগের জন্য বানাইনি। আমার ইন্টেনশনটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ছিল না, কিন্তু সেই ভিডিওটাকে কেন্দ্র করে ধর্মীয় ভাবাবেগের হয়তো আঘাত পেয়েছে অনেকে। তো তার জন্য আমার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে, এফআইআর হয়েছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। সত্যি বলতে আমাকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ কোনো রকমভাবে আমাকে টর্চারও করছে না, দেখতেই পাচ্ছেন আমি এলাহিভাবে রয়েছি। নিশ্চয়ই এটা জেলখানা নয়, তো আমি জেলেও নেই, থানার মধ্যেও আমাকে পেদানি দেওয়া হচ্ছে না। আমি একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে এখন যে গুজবটা ছড়াচ্ছে সেই গুজবে কান দেবেন না। হ্যাঁ, এই জন্যে বলি সোশ্যাল মিডিয়ায় রটানো সব খবর কিন্তু সব সময় সত্যি হয় না, ঠিক আছে। একটু উল্টে পাল্টে একটু বেশি হয়, তাহলে সঠিক জানাটা উচিত সবসময়, তাই তো নাকি? আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে আমাদের আগের ভিডিওটা তোমরা যদি দেখো যাও, নিয়ে নিচে লিঙ্ক দিয়ে দেবো আমি, আগের ভিডিওটা দেখো। সেখানেই আমরা বলেছিলাম যে গ্রেপ্তার হয়েছে, সে জেলে আছে, মানে গ্রেপ্তার হয়েছে, এই কথাটা আমরা বলেছিলাম। কিন্তু আসল ঘটনা যেটা সেটা এখন যাই হোক অ্যাটলিস্ট ক্লিয়ার হলো, ঠিক আছে। होता है ऐसी बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बात होती रहती है। এবার আসি পরের খবর, ফিজিক্সওয়ালা। হ্যাঁ, ফিজিক্সওয়ালা অলোক পান্ডে, তোমরা সবাই চেনো ফিজিক্সওয়ালা, যে হচ্ছে বিশাল বড় একটা মানে এডুকেশন চ্যানেল রয়েছে, ফিজিক্সওয়ালাকে সবাই চেনে। কিন্তু এখন একটা সম্প্রতিকালে একটা ঘটনা ঘটেছে যে তার যত ফেস্টুন রয়েছে বিভিন্ন শহরে, সেই ফেস্টুনগুলো ছিঁড়ে দিচ্ছে কেউ এসে, বা সবাই প্রোটেস্ট করছে যে কোথাও গিয়ে যেই পরিমাণ টাকা দিয়ে হচ্ছে কোর্স কেনা হচ্ছে সেই পরিমাণ মানে কোর্সের মধ্যে সেই জিনিসটা হয়তো পাচ্ছে না, কিংবা এই নিয়ে একটা ঝামেলা চলছে। দেখো কি পরিস্থিতি এখন। এদিকে তো আলাদাই ব্যাপার। শোনো পরের খবর, মানে পরের যে মানে নিউজ, সে নিউজটা ভাই বিশাল নিউজ ভাই। দেখো ফানি হোক আর যাই হোক, দেখো যখন হচ্ছে ইসরায়েল ইরান এরা সবাই যুদ্ধ করছে, ঠিক আছে, আমেরিকা সবাই ইনভলভ রয়েছে এই বিষয়ে, তখন কিন্তু বাংলাদেশ আবার এক পা এগিয়ে গেছে। কি বলতো, তারা দেখছে যে যখন প্রচুর জিনিসটা এইভাবে ঘটে যাচ্ছে, এইভাবে চলছে, তখন আমাদেরও নিজেদের দিক থেকে ঠিক থাকতে হবে। তাই তারা নতুন মিসাইল বাইরে থেকে নিয়ে আসছে, নতুন মিসাইল হচ্ছে আরো টেস্ট করছে। দেখো তারা কিভাবে মিসাইলগুলো নিয়ে যাচ্ছে। দেখো, উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম।
যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 মিসাইলে দম আছে, গতিবেগ দম আছে, নিয়ে উড়তে দম আছে, পারে ঠিক এবং আছে? 30 এটা বুঝতে কিলোমিটার হবে। উপর দিয়ে যুদ্ধ পরিস্থিতি কাল একদম সামলাতে হবে তো নাকি? তোমরা 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 শুধু হাসি করো। দেখো দেখো ইনোভেটিভ আইডিয়াটা দেখো, ঠিক আছে? ইনোভেশন বলে, ঠিক আছে? হ্যাঁ, পরের খবরটা হচ্ছে দেখো, কার কি উপকার হয়েছে লক্ষ্মী ভান্ডারের 1700 টাকা পেয়ে আমি জানি না, তবে লক্ষ্মী ভান্ডারের 1700 টাকা পেয়ে এই কাকিমার কিন্তু ভালোই উপকার হয়েছে। দিদির টাকা 1700 টাকা পেয়েছি কি আহ, আহ, ওহ, কাকিমা আছে মুডে, ঠিক আছে? বিশাল মুডে রয়েছে কাকিমা। যদি ঠিকঠাক 1700 টাকা কেউ কাজে লাগায় সেটা হচ্ছে এই কাকিমাই লাগিয়েছে। বাহ কাকিমা, শুধু কাকু একা কেন খাবে, কাকিমা বলে ভাই টাকা আমারও আছে, ঠিক আছে? কাকিমাকে যাই হোক, লক্ষ্মী ভান্ডারের টাকাও গেল। পরের গল্পটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে, ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে এই ভিডিওটা। সেই ভিডিওটা আমি দেখাতে পারবো না, তবে তোমাদের আমি ফটোটা দেখাতে পারি। যে একজন আর একজনের প্রেম, ঠিক আছে, একটা ছেলে আর একটা মেয়ের হচ্ছে প্রেম, প্রায় 5 বছরের প্রেম, কিন্তু ছেলেটা মানে প্রেমিক জানতো না যে হচ্ছে সে ট্রান্সজেন্ডার। এবার ট্রান্সজেন্ডার সে হচ্ছে নাকি জানতো না, ঠিক আছে? বিয়ের 6 দিন পর সে বলে যে এ তো মেয়ে নয়। তো তারপরেই হয় বিপত্তি, তারপরেই হচ্ছে সমস্যাটা স্টার্ট হয়। তারপর সবাই মিলে টর্চার করতে থাকে সেই মেয়েটাকে, আর এমনকি কাপড় খুলে পর্যন্ত দেখা হয়, এরকম অভিযোগ এসছে। ভিডিওটা আমি দেখেছি, বিভিন্ন কারণের জন্য ভিডিওটা আমি এখানে দিতে পারলাম না। তবে যাই হোক, যে কোনো সম্পর্কে সবকিছু আগে মানে জানিয়ে দেওয়া বা আগে সবকিছু ক্লিয়ার হওয়াটা আমার মনে হয় উচিত। তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর এই বিষয়ে, এইসব সেন্সিটিভ বিষয় আমার মনে হয় আগে একে অপরের পার্টনারকে সবকিছু জানিয়ে ব্যাপারটা হচ্ছে হ্যান্ডেল করাটা উচিত। তোমাদের কি মতামত বলো, কমেন্ট করে জানাও, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা জানো যে হচ্ছে আমি আগে বলেছিলাম যে কোয়েল মল্লিক হচ্ছে পলিটিক্সে নামছে, টিএমসি জয়েন করেছে, এবারে বিধানসভার হয়ে ভোটে লড়বেন। আজকের প্রথম বিধানসভায় তিনি পা রেখেছেন। তো কি বললো সেটাই দেখবো আজকের। প্রথমবার এলাম বিধানসভা, খুবই ভালো লাগছে। প্রথম দিন এখন একটা নতুন যাত্রা আসছি, সেই যাত্রাটা তখনই সফল হবে যখন সবাইকার কাছ থেকে ভালোবাসা এবং আশীর্বাদ পাবো। এবার দেখার যে আমাদের সকলের প্রিয়, মানে সকলের প্রিয়, এটা সবাই মানবে আমি জানি, সকলের প্রিয় হচ্ছে কোয়েল মল্লিক, যে মানে টলি কুইন বলা হয় যাকে। সে বিধানসভায় মানে পলিটিক্সে আসছে, সে কোনো না কোনো জায়গা থেকে ভোটে নামবে, অবশ্যই জিতবে। এবার জেতার পর সে কেমন কাজ করে, তার পলিটিক্স পয়েন্ট অফ ভিউ কেমন হয়, সেটা হচ্ছে আমরা সবাই দেখবো। ভালো খারাপ খিল্লি অনেক ধরনের তোমাদের খবর দিলাম, তবে এই খবরটা একটু তৃপ্তিদায়ক। কেন বলছি, তোমরা জানো যে রিসেন্টলি বিয়ে করেছে হচ্ছে তোমার বিজয় দেবরকোন্ডা আর হচ্ছে রশ্মিকা মন্দনা। তারা হচ্ছে এবার সবার সামনে এসে এখন একটা জিনিস তারা ঘোষণা করেছে, তারা 44টা পড়ুয়াকে স্কলারশিপ দেবে। হ্যাঁ, সরকারি স্কুলের 44টা পড়ুয়াকে স্কলারশিপ দেবে, যেটা শুনে বেশ ভালো লাগলো। তোমরা জানো যে তারা অনেক টাকা খরচ করে, অনেক বড় করে, তার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা ফটো ভাইরাল হচ্ছে যে কিভাবে বিয়েটা হয়েছে। এবার তারা যেই সামনে এসে এতজনকে স্কলারশিপ ঘোষণা করলো, সেটা শুনে বেশ ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে না? আমি জানি তোমাদের ভালো লাগবে, আমার ভালো লাগছে মানে তোমাদেরও ভালো লাগা তো উচিত নাকি? হ্যাঁ, একদম। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমাদের যে এই এপিসোডটা প্রত্যেকদিন এই সন্ধ্যা 7টা-8টার দিকে আসছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম যদি ঠিকঠাক তোমরা রেসপন্স দিতে থাকো, তোমরা যদি এইভাবে লাইক করো, পছন্দ করো, তাহলে অবশ্যই আমরা এই এপিসোডটাকে কন্টিনিউ করবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা।